আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পটল ভর্তা করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি যেভাবে পটল ভর্তা করি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো পটলের খোসা কিন্তু কম বেশি সবার খাওয়া হয়েছে। তো যাই হোক, এক একজনের রান্না এক এক রকম, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। তো পটলগুলো ভালোভাবে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে এই তো কড়াইতে ভাজি করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। আর যে পানিটা বেরিয়েছিল সেই পানিতে কিন্তু পটলটা নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি, আর তার ভিতরে কিন্তু পটলটা সিদ্ধ হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে পটলটা যেন বেশি সিদ্ধ না হয়, বেশি শক্ত হয়ে যাবে কিন্তু পটলের যে খোসাটা আছে ওটা তখন বাটতে গেলে কষ্ট হয়ে যাবে। আর এরপর তো শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর শুকনো মরিচ কাঁচামরিচের ফ্লেভারটা যে এত ভালো আসে ভর্তায়, যখন খাওয়া হয় তখনই বোঝা যায়। তো এই তো এরপর রসুন ভেজে নিয়েছি লালচে করে। তারপর পেঁয়াজটা শুধু কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলেই উঠিয়ে নেব। তো এরপরে চিংড়ি মাছ ভেজে নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোটো যে চিংড়ি মাছ আছে শুটকি, সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে এটাই ছিল তো এটাই দিয়ে দিয়েছি। চাইলে যে চিংড়ি মাছ আছে সাধারণত খাই ওই চিংড়ি মাছটাই দিয়ে দিলেই হবে, আরও মজা লাগে। এক এক চিংড়ি মাছের এক এক রকম স্বাদ, শুটকি চিংড়ি মাছের একরকম স্বাদ, এমনি চিংড়ি মাছের একরকম স্বাদ। তো এরপর পটল বেটে নিয়েছি খুব ভালোভাবেই, আর শুকনো মরিচ আর কাঁচামরিচ এবার বেটে নিয়েছি। তো পটলটা একটু হয়ে গেছে, আমার শিলে একটুও ধার নাই, ধার কাটাতে হবে। তো এরপরে পেঁয়াজ রসুন সব কিছু একে একে কেটে নিয়েছি, আর শেষে চিংড়ি মাছ। আর ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ধনেপাতা নাই তার জন্য দিতে পারি নাই। তো কিন্তু এদিকে বাটা কিন্তু হয়ে গেছে, এখন এগুলো সব উঠিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পটল ভর্তা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।